বাপের বাড়ি থেকে যে এইভাবে চলে আসতে হবে আমি কখনোই ভাবিনি। ভেবেছিলাম যে অনেক দিন থাকবো, ওর জন্য ব্যাগটা গুছিয়ে কিন্তু নিয়ে গেছিলাম। দেখো হঠাৎ করে কিন্তু আমার তোজো সোনার শরীরটা খুবই খারাপ করে, কারণ ওই বাড়িতে ছিল একবার ঠান্ডা একবার গরম। যেহেতু অ্যাডভেস্টারের ঘর, সারাদিন কিন্তু গরম আর রাত্রেবেলা কিন্তু ঠান্ডা, এর জন্য কিন্তু ঠান্ডা গরম লেগে যায় দুজনেরই। বেশি লেগে গেছে হলো গিয়ে আমার ছোট ছেলেটার, তোজো সোনার। আর ডাক্তার বলেও দিয়েছে ওকে বেশি কেয়ার করতে, তো একটু অযত্ন করলেই কিন্তু ওর এদিক থেকে ওদিক একটু শরীর খারাপ হয়ে যায়। তো দেখো আমি কিন্তু ওর নাকটা পরিষ্কার করে দিচ্ছি, দেখলাম যে ঠান্ডা লেগেছে বলে। আর হলো গিয়ে ও না বমি করে, বুঝলে তো, বমি করার কারণে না নাক থেকে বমি বেরিয়ে যায়, তখন ও কিন্তু শ্বাস নিতে পারে না, একদম ছটপট ছটপট করে। সেই ছটপটে যদি তুমি দেখো তাহলে কিন্তু তোমাদেরও কষ্ট হবে। আমি কিন্তু কান্নায় করে দিয়েছিলাম। তোমার দাদাভাইকে আমি সকালবেলা ফোন করে বলে আমাদের নিতে এসো, আমরা বাড়ি যাব, কারণ এতটাই গরম পড়ে গেছিলো, ছটপট করছিলাম। আমি ঘুম থেকে উঠে বাবাকে বলছি তাড়াতাড়ি করে মশারি খোলো, জানলা দরজা সব খুলে দাও, কারণ এতটা গরম লাগছিল। আর এদিকে দেখতে পাচ্ছি আমি কান্না করে দিয়েছিলাম। তোমার দাদাভাইকে ফোন করে আমি বলেছি আজকে যাব ডাক্তার দেখাতে, তাড়াতাড়ি তুমি এসো, কারণ ও এতটাই ছটপট ছটপট করছিল, আমার মন একটু ভালো লাগছিল না। তারপর দেখো বাস্কেটে যা যা জিনিস নিয়ে এসেছিলাম সব তো কিছু না কিছু জিনিস বার করা হয়েছিল, আর বাচ্চাদের জিনিস তো কিছুই রাখা যায় না, সবই বার করতে হয়। তো আমি কিন্তু দেখো সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর সবার মনটা কিন্তু খারাপ হয়ে গেছিলো, ভেবেছিল যে আমি কয়েকদিন থাকবো, কিন্তু আমি বলেই দিয়েছিলাম যদি ওই বাড়িতে রোদ ওঠে তাহলে হয়তো আমার থাকা হবে না। কারণ দেখো এখন আমার আনন্দে তো আনন্দ না, আমার ছেলেরা ভালো থাকলেই আমার সব কিছু এখন। তো ওরা কষ্ট পাচ্ছে, এর জন্য কিন্তু আমাকে চলে আসতে হলো। আর এদিকে আমি কিন্তু তখনও কান্না করছি, আমার মা বোঝাচ্ছে, বাবা বোঝাচ্ছে কিছু হবে না, এই যে মানে ও না এমনই করে, একদম দম আটকে যায় এরকম টাইপের। আর এই যে আমি ওষুধগুলো সব দেখাচ্ছিলাম যে কোন কোন ওষুধ। আমি প্রথমে যে ডাক্তার দেখিয়েছিলাম উনি কিন্তু ঠান্ডার মেডিসিন দিয়েছে, হসপিটালে কিন্তু দেখেছিল যে আমার ছোটো বাবুটার কিন্তু একটু ঠান্ডা লেগে রয়েছে। এদিকে দেখো বাবা কিন্তু তাতানকে নিয়ে রয়েছে, সবার মনটা কিন্তু খারাপ হয়ে গেছে। বাবা মার খুব আনন্দ ছিল যে দুই দাদানকে নিয়ে গেছে, মানে একটা আনন্দ হয় না বলো। আমারও মন পুরো খারাপ। তো যাই হোক তোমার দাদাভাই কিন্তু চলে এসছে, একটা রিক্সা নিয়ে এসছে। আমার বাপের বাড়ি যেহেতু 5 মিনিট, এর জন্য কিন্তু আমি নাইটি পরেই চলে যাচ্ছি, আর রিক্সাতেই উঠবো, আবার রিক্সাতেই কিন্তু বাড়ির সামনেই নামবো, এর জন্য কিন্তু আমি নাইটি পরেই নিয়েছি, আর চেঞ্জ করলাম না। আর মন মেজাজ পুরো খারাপ ছিল। তোমার দাদাভাই বললো যে আগে বাড়ি চলো দেখি, তারপর কিন্তু ডাক্তারখানায় নিয়ে যাব, কারণ ওর তো মেডিসিন চলছে। আর ও না যখনই এরকম বমি করে এরকম কিন্তু ছটপট ছটপট করে, তার জন্য বললো বাড়ির ওয়েদারটা দেখি কেমন কি হয়। তো দেখো আমাদের যে দিদি, ওই দিদিও মন খারাপ করছিল যে মা চলে যাচ্ছ, মানে কারোরই ভালো লাগছে না। সবাই ভেবেছিল যে আমরা কিছুদিন থাকবো, সবাই একটু কোলে নেবে, আদর করবে, যত্ন করবে, কিছুই হলো না। তো আমি বলেছি আবার নেক্সট বার আসবো, ওয়েদারটা ঠিকঠাক হলে অবশ্যই বাড়ি যাওয়া হবে। তো নিচে রিক্সা দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে দেখো আমি মা চলে আসছি। আমার বৌদি ভেবেছিল যাবে, কিন্তু বাড়িতে ওই যে কাজ রয়েছে কিছু, এর জন্য কিন্তু আমার বৌদি যেতে পারলো না। আর দেখো নিচে কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে, তারাও বলছে যে মা চলে যাচ্ছ চলে যাচ্ছ। বললাম না সবার মনটা খুবই খারাপ ছিল, বিশেষ করে তো আমার মন খুবই খারাপ ছিল। এতদিন পর বাপের বাড়ি আসলাম, একটু থাকবো, তাও থাকতে পারলাম না। তো যাই হোক চলে যাচ্ছি। আর আমার তাতান সোনার মুখে যে আওয়াজটা হয় সেটা নিয়ে কিন্তু সবার অনেক কমেন্ট, আমি একটা ভিডিওতে বলে দিয়েছি যে কেন আওয়াজটা করে। আবার আমি বলছি, দেখো এই যে আওয়াজটা করছে এটা কিন্তু কমন। আমি যখন হসপিটাল থেকে বাড়ি আসি দুজনকে কিন্তু চেক আপ করানোর জন্য প্রাইভেট ডক্টর দেখিয়েছি, চাইল্ড স্পেশালিস্ট। তো সেই ডাক্তার কিন্তু দেখে বলেছে এইটা কোনো ব্যাপার না, এটা নর্মাল, আমাদের ভয় পেতে বারণ করেছে। আর এই যে আওয়াজটা এটা নাকি তোমার দাদাভাইয়েরও ছিল, আমার শাশুড়ি মা বলেন যে ওর বাবারও নাকি ছিল, এর জন্য কিন্তু আমরা তো ঘাবড়াইনি। আর ডাক্তারবাবু যেখানে বলেছে যে এটা কোনো ব্যাপার না। আর অনেকে কমেন্ট করো যে এগুলো, এই আওয়াজটা নাকি তোমাদের বেবিদেরও হয়েছে বা হয়, তো এর জন্য কিন্তু আমি টেনশন ছেড়ে দিচ্ছি। আর তোমাদেরও তাই বলছি, এটা কোনো ব্যাপার না, আমি ডাক্তারও দেখিয়েছি। আর এদিকে দেখো তোজো সোনা কিন্তু অনেকটা সুস্থ বাড়ি আসার পর, আর দুজনে কি সুন্দর ঘুমোচ্ছে দেখো। ওই বাড়িতে একটুও ঘুমোতে পারছিল না, ছটপট ছটপট করছিল। আর বাড়ি আসার পর দেখো আমি গোলা রুটি আর হলো গিয়ে কলা দুধ দিয়ে আমি খেয়ে নিচ্ছি, কারণ ওই বাড়িতে কিন্তু আমি কিছুই খাইনি, মানে কিছু খাইনি বলতে চা খেয়েছি, চা খেয়ে কিন্তু বসেছিলাম। তারপর তো ওরকম মানে কষ্ট দেখে কান্নাকাটি
কাটাকাটি লেগে গেছে, কিছুই খাওয়া দাওয়া হয়নি। মা বলেছিল যে একটু ভাত খেয়ে নিতে, যেহেতু ডাক্তারখানায় যেতে পারি। আমি বললাম যে আমি কিচ্ছু খাবো না। বাড়ি আসার পর শাশুড়িটা বানিয়ে দিয়েছি। সকালবেলা তো চলেই এসেছি আমি বাড়িতে, দেখতে পেয়েছো ওরা কিন্তু বাড়িতে আসার পর অনেকটাই ঠিক, কারণ হওয়ার পর হসপিটাল থেকে এসে তো এই বাড়িতে এসেছিলো। আর আমাদের এই ঘরটা কি বলতো, টেম্পারেচার পুরো ঠিকঠাক, মানে ফ্যান চালালে পাখা চালালেও ঘরটা গরম গরম ঠান্ডা ঠান্ডা মানে ঠিকঠাক, তার জন্য কিন্তু ঠিকঠাক থাকে। আর ওই বাড়িতে গেছিলাম, ওই বাড়িতে বাপরে বাপ সকাল হতে না হতেই এতটাই গরম মানে পড়ে গেছিল যে একদম ছটপট ছটপট করছিল। আর রাত্রেবেলা তো ভিডিও করিনি, রাত্রেবেলা যে কী করছিল বারবার মানে মশারির উপর একটা গামছা দিয়ে দিচ্ছি, আবার সরিয়ে দিচ্ছি, ঘেমে যাচ্ছে, কখনো ঠান্ডা হয়ে যাচ্ছে হাত পা ঠান্ডায়, মানে বুঝে উঠতে পারছি না কী করবো। সেই ঘুমোতে ঘুমোতে কিন্তু ভোর 6টা লাগিয়েছিল। আর বড় মানে আমার যে তাতান সোনা, ও কিন্তু ভোর 6টায় সময় ঘুমিয়েছে, তাও তোজো উঠছে আর ঘুমোচ্ছে করছিল। তো বাড়ি আসার পর কিন্তু ঠিকঠাক। আর এই যে মামি চলে এসছে, তারপর মামা এসছে, সবাই চলে এসছে। সবার মন খারাপ, কারণ কালকে গেল আবার আজকে চলে এসছে, এর জন্য সবার মনটা একটু খারাপ। কেউ ভাবিনি যে আজকে আসবে। এই দেখো মশারি টেনে নিচ্ছে, দেখ। এখন কিন্তু তাতান খেলতে শিখে গেছে, একা একা খুব খেলে আর মুখে কিন্তু আওয়াজ করে। মশা বলে দিয়েছি মশারিটা, কি মশারি রাখবো না, হ্যাঁ ও কিন্তু কথা বলে না করে। আর দেখো লাভলাভের কিন্তু হাগিস অর্ডার করেছিলাম, সেটা কিন্তু চলে এসেছে। এর আগে আমরা হাগিস না সরি ডাইপার, আর এর আগে প্যাম্পাসের ডাইপারটা আমরা ইউজ করেছিলাম। আর এটা হলো গিয়ে নতুন নেওয়া হয়েছে, দেখি এটা কেমন। এটা যে টিস্যুটা নিয়েছি, টিস্যুটা কিন্তু সত্যি খুবই ভালো। আর হলো গিয়ে ওই খেলনা দুটো দেখাও দেখি, খেলনাটা দাও তো মাথা পিছনে। আমরা যে চলে আসবো কেউ ভাবেনি, আমাদের পাড়ার আশেপাশে তো আমরা কালকে যখন গেছি সবাই দেখতে এসেছিল, প্লাস আজকেও কিন্তু আমার এক দিদি তার মেয়ে দেখতে গেছে, গিয়ে দেখছে ওরা বাড়ি নেই। আর দেখো এই দুটো ঝুনঝুনি, এটা খঞ্জুনি, এটা ঝুনঝুনি, এটা খঞ্জুনি, কে বাজাবে? এটা ভাই, এটা বাজাবে। তো এইগুলো দিয়ে গেছে, ভেবেছিল একটু কোলে নেবে, বাবা এসে দেখছে নেই। তারপর বাবা আবার যখন এই বালিশগুলো নিয়ে আসছে তখন জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছি, বলছে মেয়ে বাড়ি চলে গেছে। আবার তাদেরও মন খারাপ হয়ে গেছে, বলছি মা আমরা এক্ষুনি যাচ্ছিলাম দেখা করতে, চলে গেল। তো আমারও মন খুব খারাপ, যেহেতু চলে এসেছি, ইচ্ছে ছিল কয়েকদিন থাকবো, ব্যাগটা একটু গুছিয়ে নিয়ে গেছিলাম। তো ওয়েদারটা আবার একটু ঠিকঠাক হোক, তারপরে আবার আমরা যাব ওদেরকে নিয়ে। তো বন্ধুরা দেখো হাত ধরে নিয়েছে, দেখো। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।